অবিবাহিত বোনেরা পর্দার আড়ালে আছেন, অনেক অবিবাহিত যুবকরা আছে যারা নিয়মিত টিকিট কাটে শিশু পার্কে গিয়া, আছে না নাই বলেন? কারা কারা আল্লাহর রহমতে টিকিট কাটছেন শিশু পার্কে? হাত উঠান। কম বেশি তো কাটছেন, নিজের বৈধ বউকেও নিয়ে যান নাই আপনারা। আসলে যাবে কেমনে, পরিস্থিতি তো ভালো না। আল্লাহর কসম করে বলি, আইন মানব রচিত আইন দিয়ে নয়, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, শিশু পার্কের ব্যবসাগুলো সব বন্ধ হয়ে যাবে। জনগণ ঠিক কিনা? কারণ ওই জায়গায় যারাই যায় 95% অবৈধভাবে সেখানে যায়। যা কাজ হয় বৈধ না অবৈধ? অবৈধ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা গভীর মনোযোগ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সহধর্মিণীকে সৃষ্টি করলেন। কোথায় থেকে সৃষ্টি করলেন? আদম যখন ঘুমে আচ্ছন্ন, হযরত আদমের বাম পাজরে একটা পাকা হাড় নিলেন, ওই হাড় থেকে সৃষ্টি করলেন মা হাওয়াকে। কুষ্টিয়াবাসী বলেন, যে হাড় থেকে নারী জাতির সৃষ্টি হয়েছে, হাড় ছিল সোজা না বাঁকা? আসলে কবেন না সোজা না বাঁকা? এই এলাকার নারী সোজা না বাঁকা? যে জোরে কইলেন ভাত কিন্তু পাবেন না সকালে। সম্মানিত ভাই, সম্মানিত ভাইয়েরা, আমাদের সম্মানিত হোসেন মহোদয়, উনি তো নানান কাজে ব্যস্ত, দেখতেছেন প্রতি মুহূর্তে মুহূর্তে ওনার কাছে ফোন আসতেছে। প্রচন্ড ব্যস্ততার মাঝে তিনি কোরআনের প্রেমে, কোরআনের টানে আপনাদেরকে সময় দিয়েছেন। উনি একটু রুখসত চাচ্ছেন, ছুটি চাচ্ছেন। আপনারা আমরা তাকে ইনশাআল্লাহ, উনি চলে যাচ্ছেন, আমরা দোয়া করি আল্লাহ তাকে ন্যায়ের পথে কাজ করার তৌফিক দান করুন, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে যেটা বলছিলাম, নারী জাতি বাঁকা হাড়ে তৈরি। এই নারীকে আপনি একটু চাপ দিয়ে সোজা বানাতে যাবেন, ভেঙ্গে যাবে। ঘুমাচ্ছেন নাকি? এদিকে টাকা কথা ঠিক আছে কিনা? আবার বেশি চাপ দেবেন, ভেঙ্গে যাবে। কিন্তু বেশি ছাড় যখন দিতে যাবেন, ঘর জামাই বানাতে পারে। ঘর জামাই কারা কারা আছেন? হাত উঠান। এলাকায় ঘর জামাই নাই? আবার রাগ করেন না। যাই হোক, সম্মানিত ভাইয়েরা, ঘর জামাই থাকাও ভালো, কারণ আদর যদি পায় অসুবিধা কি, ঠিক না? নিজের বাড়ির বাপমার খোঁজ রাখতে হবে। অনেক অনেক পুরুষ আছে, অনেক ভাইয়েরা আছে, নতুন যদি বউ একখান পায়, ওই বউরে পায়া উনি দুনিয়া সবকিছু বলে দেন। হ্যাঁ, এই সব আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, মা বোনরা কিন্তু আসলে আপনাদের চাইতে 4 গুণ বেশি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার দেশের মায়েরা, তারা তো প্রশংসার যোগ্য। কারণ এই গত 24 সালের ফেব্রুয়ারিতে ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে একটা প্রজ্ঞাপন জারি করা হলো, হেজাব পরে মুখ ঢেকে কেউ পরীক্ষার হলে ঢুকতে পারবে না। কিন্তু আমার দেশের সাহসী পর্দানিশী বোনেরা সেদিন মানববন্ধন করে জানাই দিয়েছিল, আল্লাহর বিধানের কাছে তোমাদের এই পরীক্ষা, এই সার্টিফিকেট আমাদের কাছে জুতার তলার সেই ধুলার সমপরিমাণ না। তারা বলেছিল সব ছুড়ে মারলাম, আল্লাহর বিধান পর্দাকে মেনে নিলাম, তোদের বিচার আল্লাহ করে দিবে। আল্লাহ কি তাদের বিচার করে নাই? আগামীতে যদি কেউ পর্দার বিধানের উপরে কেউ হাত তুলতে চায়, ওই হাত বাংলার 18 কোটি মুসলমান ভেঙ্গে দেবে। রাজি আছেন কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই।
নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, মা বোনদের জন্য কিছু কথা অবশ্যই বলবো। মা বোনরা মাহরুম হবে না, তাদের জন্য কথা আছে না নাই? আমার বন্ধুগণ, সাহাবী ইবনে খাতাল, তার অপরাধ চলে একটা, দুনিয়া থেকে তাকে বিদায় করা হলো, অপরাধ একটা, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মুরতাদ হয়ে মারা গেছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে ঢুকলেন, আর সেই জান্নাতের ভিতরে যখন হাওয়াকে নিয়ে ঢুকলেন, আল্লাহ যখন নির্দেশ দিলেন জান্নাতে যাও, যা ইচ্ছা খাও, যা আনন্দ করার করো, কিন্তু নিষিদ্ধ বৃক্ষের কাছেও যাওয়া যাবে না, ওই বৃক্ষের ফলও খাওয়া যাবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢুকলেন, হাওয়াও ঢুকলেন, কিন্তু মহিলা মানুষ পুরুষের তুলনায় মহিলা মানুষের বুদ্ধি এবং গায়ের শক্তি বেশি না কম? আসতে বলবেন না, বেশি না কম? কিন্তু মহিলা মানুষ, বাড়ির বউ, হেডামি আলাদা, তুমি তো কিছু বোঝোই না, আছে না নাই? স্বামীকে একেবারে বিড়াল বানায় না, এরকম বিড়াল হন কারা কারা মাঝে মধ্যে, আছে না নাই? এই কাজগুলো করা যাবে না। আমার মাদেরকে বলবো, আপনি যদি স্বামীকে একবার ধমক দেন, আপনার 3 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। কয় দিনের? 3 দিনের ইবাদত নষ্ট হয়ে যাবে। কারণ স্বামীর পায়ের তলে নারীর জান্নাত, আর সন্তানের জান্নাত হচ্ছে মায়ের পায়ের তলা, ঠিক কিনা? ওরা যে জোরে ঠিক কইতাছে, বিয়ে করলে অবস্থা খারাপ করে ফেলবে। যাই হোক ভাইরা, তাহলে আদম এবং হাওয়া ঢুকলেন জান্নাতে। এবার ইবলিস টার্গেট করলো আদমকে নয়, হাওয়াকে টার্গেট করলো, কারণ মহিলা মানুষের বুদ্ধি বেশি না কম? হাওয়াকে টার্গেট করলেন। আম্মা জান হাওয়াকে বলছেন, ও বিবি হাওয়া শোনো, আমি একসময় জান্নাতে ছিলাম, কিন্তু এই জান্নাতের ভিতরে আমি যখন বসবাস করতাম, আমাকে বলা হয়েছিল এই নিষিদ্ধ বৃক্ষের কাছে যেও না। আমি আল্লাহর হুকুমটা মানতে গেছি, ওই সময় আমার এক শুভাকাঙ্ক্ষী বলছিল, এই নিষিদ্ধ বৃক্ষের ফল যদি তুমি খাইতে পারো, জীবনে যত অপরাধ করো, আল্লাহ চাইলেও তোমার জান্নাত থেকে বের করতে পারবে না। সেদিন আমি ওই কথা শুনি নাই, এই জন্য এক অপরাধের কারণে আমার জান্নাত থেকে বের করে দিছে। তুমি যদি এই ফলটা খাও, অবশ্য তোমার জীবনেও কম বেশি ভুল হতেই পারে, যদি একটাবার কোনো ভুল করে ফেলো, জান্নাতে কিন্তু থাকতে পাবে না। আমি তোমার কল্যাণকে, আমি দয়া করে আমার কথাটা শোনো। মহিলা মানুষ একটু যদি চাপা মারেন, পটায় ফেলতে পারবেন, ঠিক না? মহিলা মানুষ মনটা নরম, দিলটা তাদের খুব নরম, সহজ সরল। এই জন্য যুবক মানুষ স্কুলে পড়তে গেছে, কলেজে পড়ে, 2-4টা মেয়ের সঙ্গে রিলেশন আছে না নাই? বলে আসতে ভাই, ঘুমাচ্ছেন বোধহয়? আছে, আছে। তুমি কি করো, তোমার বাপ কি করে? হেলিকপ্টার আছে আমার 2টা। বাপের কয় বিঘা জমি? 40 বিঘা জমি। পরে যখন ধরা খাইছে, দেখে 4 শতক জমিও নাই। এরকম আছে না নাই? বলে মানে চাপার জোরে হারাম রিলেশন, যেই না সব ফাঁস, ওই জায়গায় ব্রেকআপ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাবো, চলো। আমার বন্ধুগণ, হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের সামান্য কথায় তিনি পড়ে গেলেন, নিষিদ্ধ বৃক্ষের ফলটা খেয়ে ফেললেন। এরপর আরেকটা ফল স্বামীর জন্য নিয়ে যাচ্ছে, কারণ মহিলা মানুষ বড়ই কিন্তু স্বামী ভক্ত, আছে না নাই? নতুন বিয়ে করছে, আপনারা যারা বিয়ে করছেন, আমি তো নতুন বিয়ে করছি, 1 বছর হচ্ছে। আমার বন্ধুগণ যদি শুনে, রাতের বেলা আমি ফিরবো, সারা মোটামুটি জেগে থাকি, কারণ আবার যখন যাই বলে আমি তোমার জন্য ভাত খাই নাই, তুমি আসবা বলে ভাত খাই নাই, হালকা কিছু নাস্তা পানি করছি, একসঙ্গে ভাত খাবো বলে। এরকম হয় কি হয় না? বড়ই মহাব্বত। দিন শেষে স্বামী কাজ করে বাড়িতে ফিরবি, স্বামীর সঙ্গে একসঙ্গে খানা খাবি, বড়ই মহাব্বত।
এবার নিজে তো বেঁচে গেছে ফলটা খায়া, আম্মা জান হাওয়া আর একটা ফল নিয়ে যাচ্ছে স্বামীর জন্য। এবার পেছন থেকে ইবলিস ডাক দেয়া কয়, ও মা হাওয়া, খবরদার ওই তাজা ফল কি আদমের সামনে পেশ করো না, কারণ এই ফলটা যদি আদম দেখে ফেলে চিনে ফেলবে, ফল সে খাবে না। সুতরাং তুমি এক কাজ করো, ফলটা চিপায় রস বানাও, পেয়ালার মধ্যে করে নিয়ে আদমের সামনে দিয়ে দাও, খেয়ে ফেলবে, দুজনেই বেঁচে যাবা। যেই না খেয়ে ফেলছে আল্লাহর হুকুম অমান্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআযাল্লাহুমাশ শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين মহান রব্বুল আলামিন বলেন, দুজনেই ফাযাল্লাহুমা শাইতান, শয়তানের জালে আটকা পড়ে গেল, আল্লাহর হুকুম অমান্য হয়ে গেল, একটা অপরাধের জান্নাত থেকে তারা বিতাড়িত হয়ে গেল। আমার বন্ধুগণ, একটা অপরাধ আদম জান্নাত থেকে বিতাড়িত হলেন, আদম হাওয়া জান্নাতে থাকতে পারলেন না। অপরাধ কয়টা? ইবলিস, সে ছিল আযাজিল ফেরেশতাদের সর্দার, সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু অহংকার তার পিছু ছাড়ে নাই, অহংকারে পতন হয়ে গেল। আমার বন্ধু, আল্লাহর একটা হুকুম অমান্য করছে, অভিশপ্ত শয়তানে রূপান্তরিত হয়েছে। এবার আমি আপনাদের সামনে লাস্ট আরেকজনের কথা, এই সব সিরিয়ালে বলতেছে, আরেকজনের কথা বলেই মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আয়াতে কারিমা শুরুতেই তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি বাংলা অনুবাদগুলো যদি পড়েন, দেখবেন কোরআন জুড়ে একজন আল্লাহর ওলির কথাই শুধু আছে। ওই ওলি বনি ইসরাইল যুগের বড় একজন পীর সাহেব, বড় একজন বুজুর্গ, সেই আল্লাহর ওলির নাম ছিল বালাম ইবনে বাউরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৭ নাম্বার সূরা ১৭৫ নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, হে নবী, নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বনি ইসরাইল যুগের বিখ্যাত বুজুর্গ, সেই বড় পীর সাহেব আল্লাহওয়ালার কথা আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন। তার নাম ছিল বালাম ইবনে বাউরা। ওই বিখ্যাত বুজুর্গ, তার হাতে হাত রেখে অসংখ্য মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। অসংখ্য মানুষ, জাবুত দাওয়াত তাকেই বলা হয় যার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না। যা দোয়া করে মুহূর্তের মধ্যে রাতারাতি যিনি কবুল করেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শত বছরে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একটা করে মুস্তাজাবুদ দাওয়া পৃথিবীতে পাঠান। আমি তো মনে করি এই বিগত এই শতাব্দীর মুস্তাজাবুদ দাওয়া ছিলেন শহীদ মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ। ঠিক কিনা? তিনি যা কথা বলেছিলেন, আমরা সূর্যের